তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য একটা খুবই সুখবর। আমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে আগামী 25/9/2024 তারিখে। ইতিমধ্যেই আমরা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে 4 সপ্তাহের মধ্যে কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে এবং কাউন্সেলিং পরীক্ষা শুরু করতে হবে, নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে। তো সেই অনুযায়ী তোড়জোড় চলছিল, কিন্তু ইতিমধ্যেই কিছু ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে চলে গেছিলেন, সেখানে কেস ফাইল করেছিলেন, এসএলপি করেছিলেন। তারপরে সেখানে কিন্তু পুরো পরীক্ষাটি এখন প্রায় বলা যায় ক্যান্সেলের পথেই রয়েছে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং কমিশন যাবে কিনা তাই নিয়ে তারা আইনি পরামর্শ নিচ্ছিলেন। সেই পথ তারা খোলা রেখেছিলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কিন্তু তারা সেটা করতে পেরেছে এবং কোর্টের নির্দেশ অনুসারে, যেহেতু হাইকোর্টের অর্ডার ছিল, সেই কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবে এবং পুজোর আগেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করা যায়। তো সেই তোড়জোড় শুরু করবে বলে কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মশাই বসেছিলেন বিকাশ ভবনের বৈঠকে। তো সেখানে বৈঠকে বসার পরে সিদ্ধান্ত নিয়েছেন কীভাবে আইনি পরামর্শ নিয়ে আইনি জটিলতা যা আছে তো সেটা কাটিয়ে উঠে প্রার্থীদের হাতে নিয়োগপত্র দেওয়া যায় এবং পুজোর আগে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা যায়, সেই দিকেই নজর ছিল। তো অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে 25 তারিখে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে প্যারা টিচার যারা আছেন 10% সংরক্ষণ পাবেন এবং বিজ্ঞপ্তিতে আর কী কী বলা হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। তো চলুন দেখে নিই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে। তো দেখুন কি বলা হয়েছে এখানে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে বিজ্ঞপ্তি দিয়েছে 11/1 ব্লক ই সল্টলেক কলকাতা সাল থেকে 91 নোটিশ পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস except 10% সিট রিজার্ভড ফর প্যারা টিচার। তো 10% সিট প্যারা টিচারের জন্য রিজার্ভ করা আছে, ঠিক আছে। সেই অনুযায়ী SLST 2016 আপার প্রাইমারি লেভেলের যে পরীক্ষা হয়েছিল তার যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। আজকে দেখুন 23/9/2024 মেমো নম্বর। ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবাভ মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশ অন 25/9/2024 অর্থাৎ 25 তারিখে, অর্থাৎ একদিন পরে কিন্তু আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। ইন কমপ্লিয়েন্স উইথ দ্য স্লাম্পড জাজমেন্ট ডেটেড 28/8/2024 অর্থাৎ 28/8/2024 সালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে অর্ডার দেওয়া হয়েছিল ম্যাট নাম্বার 638 অর্থাৎ 638 অফ 2021 অ্যান্ড কনসার্নস ম্যাটার্স। তাহলে ম্যাট নাম্বার 638/2021 সালের কনসার্ন ম্যাটার্সের অনুযায়ী 28/8/2024 সালে নতুন রায় ঘোষণা হয়েছে। সেখানে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে। দ্য নোটিস intimating the schedule for the first phase of counseling will be published soon thereafter। তারপর ফার্স্ট ফেজের কাউন্সেলিং কবে হবে সেই অনুযায়ী কিন্তু নোটিশ প্রকাশিত হবে। তো প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে 25/9/2024। তা অনেক দিন ধরে আমরা ওয়েট করে আছেন। এর পাশাপাশি কিছু কথা বলার আছে, অনেকেই এর আগে স্কুল সিলেক্ট করে রেখেছিলেন, তাদের কিন্তু নতুন করে আবার কিন্তু কাউন্সেলিং হবে। অর্থাৎ এর আগে যারা মেরিট লিস্ট স্থান পেয়েছিলেন এবং কাউন্সেলিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলেন এবং কাউন্সিল অনুযায়ী কিন্তু স্কুল চয়েস করে রেখেছেন, সেটি কিন্তু বাদ হবে। কারণ ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বৈঠকে বলে দিয়েছিলেন ভালোভাবে নতুন করে কিন্তু কাউন্সেলিং হবে, যাতে করে আর কোনো প্রকার নিজেদের মধ্যে বিভেদ তৈরি না হয়, মতভেদ তৈরি না হয়। তার জন্য কিন্তু এইটি করা, নতুন করে যেহেতু মেরিট লিস্ট প্রকাশিত হবে তাই নতুন করে কিন্তু কাউন্সেলিং হবে। তো সেক্ষেত্রে যারা মেরিট লিস্টে প্রথম স্থান অধিকার করবে অর্থাৎ প্রথমের দিকে র্যাঙ্ক করবে তারা কিন্তু নিজেদের চয়েস মতো স্কুল বাছাই করতে পারবে। তো সকলের জন্য শুভকামনা। আমাদের অনেক দিনের প্রতীক্ষিত চাকরি কিন্তু এবার পুজোর আগেই আমরা পেতে চলেছেন। আমাদের সকলের মুখে হাসি ফুটুক। যারা আপনারা পরীক্ষার জন্য ওয়েট করছিলেন রেজাল্টের জন্য, আমি এটুকু বলতে পারি এই 2016 আপার প্রাইমারি লেভেলে যারা ইতিমধ্যে সিলেক্ট হয়ে আছিলেন বা লিস্টে নাম ছিল তারা কিন্তু সকলেই সিলেক্ট হতে পারবেন যদি মিডিয়াম ক্যাটাগরি আপনাদের বা সাবজেক্ট আমাদের বাধা সৃষ্টি না করে সেক্ষেত্রে। কারণ যা শূন্যপদ সেই তুলনায় ঠিক আছে, তার থেকেও ক্যান্ডিডেটটা কিন্তু এখানে মেরিট লিস্টে স্থান পাবে, তার থেকে কম ক্যান্ডিডেট, সুতরাং শূন্যপদ এখন অনেক ফাঁকা থাকবে। তো সেই অনুযায়ী যারা চান্স পাবে তাদের জন্য চাকরির একটি
সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই বন্ধুবান্ধব শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে বলবেন এবং আরও আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানো হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।